আজকে আমরা জানবো বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ ও চলচ্চিত্র, যেটাগুলোর নাম, প্রকৃতি, নির্মাতা সবগুলো নিয়ে বলবো। পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসে এই টপিকের উপর থেকে, যে কোনো জব এক্সাম বলো, বিসিএস অর কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক এক্সাম সহ। তো আমরা দেখি প্রথমে হচ্ছে একুশের গল্প, যেটার প্রকৃতি হচ্ছে প্রধানত ছোট গল্প, মানে প্রথম ছোট গল্প, সেটা নাম হচ্ছে একুশের গল্প। এগুলা যা আছে নাম সবগুলাই হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ভাষা আন্দোলন ভিত্তিক কেন্দ্র করে গ্রন্থ বা হচ্ছে চলচ্চিত্র। তো একুশের গল্প প্রথম ছোট গল্প, যেটার রচয়িতাকে জহির রায়হান। তো আরেক ফাল্গুন, এইটা প্রথম উপন্যাস, যেটাও লিখেছেন হচ্ছে কে? জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্র, এটা হচ্ছে চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, এটারও রচয়িতা হচ্ছে জহির রায়হান। অর্থাৎ দেখতেই পাচ্ছ, জহির রায়হান সবচাইতে বেশি লিখেছেন হচ্ছে ভাষা আন্দোলনের উপর কেন্দ্র করে। লেট দেয়ার বি লাইট, এই চলচ্চিত্রটি, এটারও নির্মাতা হচ্ছে জহির রায়হান। দেন কবর, এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম নাটক। তো কবর নাটকটি কে লিখেছেন? মুনীর চৌধুরী লিখেছেন। দেন কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা হচ্ছে প্রথম কবিতা। এই কবিতার কে লিখেছেন? তিনি হচ্ছে মাহবুব উল আলম চৌধুরী, মাহবুল আলম চৌধুরী। ২১শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে প্রথম সংকলন গ্রন্থ, এটা লিখেছেন হাসান হাফিজুর রহমান। ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলন গ্রন্থ, যেটা লিখেছেন হাসান হাফিজুর রহমান। আর্তনাদ, আর্তনাদ একটি উপন্যাস, যেটা লিখেছেন শওকত ওসমান। তো ভাষা আন্দোলন ভিত্তিক আর্তনাদ উপন্যাসটি কে লিখেছেন? শওকত ওসমান লিখেছেন। তারপর নিরন্তর ঘণ্টাধ্বনি, এটা একটা উপন্যাস, যেটা ভাষা আন্দোলন ভিত্তিক, সেটা লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন ভাষা আন্দোলন ভিত্তিক নিরন্তর ঘণ্টাধ্বনি লিখেছেন। তো এই হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ ও চলচ্চিত্র, যেগুলোর নাম অ্যান্ড প্রকৃতি, রচয়িতা, নির্মাতা সম্পর্কে বললাম। পরীক্ষায় মোস্ট কমন এসে থাকে, তো তোমরা সেগুলো জেনে রাখো। পরীক্ষায় ১ নাম্বার মিস করার কোনো মানেই হয় না। ব্যাংক, বিসিএস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামে মাস্ট বি একটা টপিক থেকে আসবেই। সো এই টাইপের আরো কোশ্চেন জানার জন্য তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।